কারখানার ভাটি ব্লাস্টে গুরুতর জখম 4 শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় 2 শ্রমিককে ভর্তি করা হলো রাজপথের একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। যারা গেছে, শুক্রবার সকালে গোপালপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় প্রতিদিনের মতো কাজ চলছিল। সেই সময় আচমকায় বিকট শব্দে ব্লাস্ট করে কারখানার ভাটি। মুহূর্তের মধ্যে আগুনে তাপ ও গলিত পদার্থে ছিটকে পড়ে ঝলসে যান 4 জন শ্রমিক। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সাফাই কর্মীরা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদি নামে 2 শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকি 2 শ্রমিকও গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমান শ্রমিকদের পরিবার ও সহকর্মীরা। কারখানা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই, নিয়ম মেনে নিরাপত্তার সরঞ্জাম অনেক বেশি দেওয়া হয় না। এছাড়াও বহু শ্রমিকদের ইএসআই ও পিএসএফ এর সুবিধা নেই বলে অভিযোগ ওঠে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। ঘটনায় সরব হয় বিজেপিও। কাকসা 4 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুভাষিস মুখোপাধ্যায় বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসি। বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে, অথচ কারখানার সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। যারা জখম হচ্ছেন তাদেরকেও সঠিকভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে না। কারো ইএসআই নেই, কারো পিএফ নেই। দুর্ঘটনা ঘটলে কারখানা কর্তৃপক্ষ দায় এড়িয়ে যেতে চাইছে, কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শ্রমিকদের কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে, না হলে আগামী দিনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ভোর 6:20 নাগাদ আমরা খবর পাই জয়শ্রী ইস্পাত বামুননাড়া শিল্প তালুকের যে কারখানা, একটা ভাটি বাস্ট হয় এবং সেখানে 4 জন জখম হয়। তার মধ্যে 2 জনের অবস্থা খুব সিরিয়াস, পুড়ে গেছে পুরো। আমরা খবর পেয়ে গৌরীদেবীতে আসি, এসে দেখি পেশেন্ট উইদাউট ট্রিটমেন্ট পড়ে আছে, শুধু ব্যান্ডেজ করে রেখে দিয়েছে। কোনো ডাক্তার নেই, জুনিয়র ডাক্তার একজন দেখছে যে আরএমও থাকে, কোনো বার্ন স্পেশালিস্ট কোনো ডাক্তার নেই, কোনো সিনিয়র ডাক্তার নেই। পরিবারের লোক কান্নাকাটি করছে। আমরা ম্যানেজমেন্টের লোকের যে প্রতিনিধি এসছো তার সঙ্গে কথা বলি, কন্ট্রাক্টরের সাথে কথা বলি যে 2 জন সিরিয়াস আছে সে 2 জনকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য, যেখানে বার্ন কেস ভালো ট্রিটমেন্ট হয়। তো ওনারা কথা বলেন মালিকের সাথে, টালবাহানা করছিলেন। আমরা চাপ দেওয়াতে এখনও পর্যন্ত আপনি দেখছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এখনও 6:20 থেকে 10টা 11টা বাজতে চললো, এখনও পেশেন্ট এখানেই আছে। কোনো ট্রিটমেন্ট সে অর্থে হচ্ছে না। ইএসআই পিএফ নেই। যে শ্রমিকদের জখম হয়েছে, যে শ্রমিকরা, তাদের কোনো ইএসআই পিএফ নেই। সবচেয়ে যেটা আশ্চর্যের, আমরা বিএমএসের নেতৃত্বকে জানিয়েছি, বিধায়ককে জানিয়েছি, তাদের সাথে কথা হচ্ছে। আমি এখানে আছি, আমাদের সমস্ত আরও কার্যকর্তারাও আছে। জয়শ্রী ইস্পাত বামুননাড়া। হ্যাঁ, 6:20 নাগাদ হয়েছে ঘটনাটা, আর সবই আমাদের আশেপাশে গ্রামেরই ছিল। পরিমল বিশ্বাস আর নিরঞ্জন বাগদি, এই 2 জন সিরিয়াস, বাকি আরো 2 জন আছে। একজনের গোপালপুর, একজন রূপগঞ্জ। সুভাষিস মুখার্জি, দুর্গাপুর পূর্ব 4 নম্বর মণ্ডলের সভাপতি বিজেপি।